দেখো সন্দীপ, তোমাকে একটা কথা বলি তোমাকে। যারা পরকিয়া করে তাদের বিশাল সাহস। তাই যারা পরকিয়া করে তাদের কোনো এইসব নিয়ে ম্যাটার করে না, বুঝেছো? এটা নিয়ে কোনো ম্যাটার করে না যে কে কি বললো, তাদের কে কি করলো, কেউ যদি কিছু বললো মান সম্মান হানি হতে পারে, এগুলো তাদের ম্যাটার করে না। কেননা আমাদের ম্যাটার করে। আমাদের কে আমাদের একটা এই করলো, ছবি বার করে দিল, কিংবা আমাদের নামে বদনাম করলো, এটাতে আমাদের মান সম্মান লাগে, বুঝেছো? কিন্তু এই মহিলা আমাশা দিদি লাগে না, মানে হাতি আমাশা দিদি, হাতি দিদি, ও হাতি দিদি, সত্যি তুমি কতটা বেঈমান একমাত্র তো আমিই জানি। তুমি কতটা বেঈমান, বুঝেছো? লোকের বাড়িতে নির্লজ্জর মতো চলে গেছো, এই তো সন্দীপের বাড়িতে নির্লজ্জর মতো চলে গেছো সত্যি। আবার এসে তার নামে বানিয়ে তুমি ভিডিও করতে বসেছো। লজ্জার বিষয়, সত্যি লজ্জা লাগে না? তোমার বর এরকম অ্যালাউ করে কি করে গো? তোমার ধাড়ি মেয়ে আছে ঘরের মধ্যে, ওই ধাড়িটা কি করে অ্যালাউ করে গো? 30 বছর তো হতে চললো তোমার মেয়ে, তাই না? 30 বছর হতে চললো না, 30 বছর যাই হোক হতে চললো, তাহলে তোমার ধাড়ি মেয়েটাও তোমার অ্যালাউ করে না। সত্যি এইসব বলেও না, কিছু অ্যালাউ করে এগুলোকে, হ্যাঁ কিছু বলেও না। যেটা ভিডিও করছি ঠিক আছে, আমার বাড়িতে কারেন্টও নেই, আর আমি এই যে চিলি চিকেন এইসব বানাচ্ছিলাম, দেখাই তোমাদেরকে। এই যে চিলি চিকেন দেখেছো, এই যে চিলি চিকেন, কে কে খাবে আসো, কেননা এখানে পকোড়াও করেছি আবার চিলি চিকেনও করেছি, কে কে খাবে চলে আসো। আসলে একটু নিয়ে আসলাম। তো একটা কথা বলি, এই যে সন্দীপের ব্যাপারে কথাগুলো বলেছে আজকে কেন বলছে? কেন? ভিউজ পাওয়ার লোভে, মানে ভিউজ পাওয়ার লোভে, অতিরিক্ত ভিউজ। আচ্ছা ও বলেছে কিন্তু যে আমি ভিউজ কেমন করে কামাতে হয় এইবার আমি দেখিয়ে দেবো। শোনো না, বলছি যে টাকাটা উপার্জন করবে সেই টাকাটা তো চপের দুয়ারে যাবে, তাই না? চুলোর দুয়ারে যাকে বলে, চপের চুল হয়ে যাবে। তো সেই টাকাটা তুমি কি করে ভিউজটা কামাবে তো শুনি। আমার আগেরটা দেখবে, আমার পটাক করে কারেন্ট চলে গেল, বলতে পটাক করে কারেন্ট চলে গেল, কিছু করার নেই। কারেন্টটা আসলো 3 ঘন্টা পর, তাই জন্য আমি মানে ভিডিও দিতে পারলাম না। আর যে ভিডিওটা দেখছো তোমরা দেখেছো ছোট চ্যানেলে, ওই ভিডিওটা আমি দিয়ে বসিয়ে রাখলাম, চেকিংয়ে দিয়েছে, যার কারণে আমাকে আবারও ফেরসে ভিডিও করতে হলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আশা করি সবাই ভালো থাকবে। এবং এখন প্রতিটা মানুষ আবারও মুখ খুলে তার এই যে মানুষটা কতটা ভালো প্রতিটা মানুষ জানে। আরে যে যার ঘরের স্বামীকে দেখতে পারে না, স্বামী থাকতে পরকিয়া করে বেড়ায়, এখন সন্দীপকে বলছে ওর মার সঙ্গে এই করে, মানে ওই কি নামটাকে উল্টিয়ে দিল, হ্যাঁ ওই কাকিমা বলতে গিয়ে মণিকাল লিখে দিল। ঠিক আছে, আমরা কেউ পড়াশোনা জানি না, কায়ের পাশে প্লাস, প্লাসের পাশে এই দিলেই হয়ে যায়। শোনো না, বলছি কি যে তাহলে তুমি গেছিলে কেন? যেই বাড়িতে দেখছো তুমি অন্যায় হচ্ছে, যেই বাড়িতে দেখছো তুমি মানে এই সব হচ্ছে, যে একটা বয়স্ক মানুষকে খেতে দেয় না, পড়তে দেয় না, তাহলে তুমি একটা প্রতিবাদ করো। যেই মানুষটা, কেন প্রতিবাদ করছিলে না? ওই জন্যই কি ওই কথাগুলো ওই লোককে দিয়ে বলা করাচ্ছিলে যে ওর বাবা ওর মায়ের কাছে কেন শোয় না, ওর হচ্ছে গয়নার বাক্সটা কিসের জন্য ওখানে রেখেছে, কেন এই জায়গাটায় এই করেছে, এই জন্যই বলছিলে কি? হতে পারে, কেন না বললাম না? তোমার কালেকশন করা স্বভাব, এবং কালেকশন করে তুমি এই যে বলছো না, এগুলো সব মিথ্যে কথা, প্রতিটা কথা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলে, এবং ও যে গুছিয়ে মিথ্যে কথা বলে, বাড়ির লোকের কাছেও মিথ্যে কথা বলে। দেখো, যে বলে আমার বাড়ির নাম করে লালবাগে গিয়ে হোটেলে শুয়ে থাকে, সে কি করবে বলো? আমার বাড়ি বলে ধরিত্রীর বাড়ি যাচ্ছি, বহরমপুরে ধরিত্রীর বাড়ি যাচ্ছি, অথচ সে লালবাগে তার নাগর নিয়ে মানে হোটেল কাটাচ্ছে। তাহলে তোমরাই বলো যে আমার বাড়ির নাম করে সে কি করছে? হোটেলে রাত কাটাচ্ছে। তাহলে সে কতটা মিথ্যা কথা বলতে পারে? এবার বলো আমাকে। সন্দীপের বাড়িতে যদি এইরকম কিছু হয়ে থাকতো, তাহলে ও কি আজকে চুপ করে থাকতো? কখনো না। আজকে ভিউজের লোভে ব্যাগ ঘাড়ে করে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ এরকম করেছে। ব্যাগ ঘাড়ে করে ঘুরতে গেছে, ব্যাগ ঘাড়ে করে লোকের বাড়িতে ক্যামেরা অন করে। তারা কমফোর্টেবল না, তারা ক্যামেরার সামনে একদম কমফোর্টেবল না, তবুও তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে। আর এসেছে কি আসেনি? রীতিমতো মানে যাচ্ছে তাই পাড়ার লোকের সামনে রীতিমতো নোংরা থেকে নোংরামি করেছে কি করেনি? প্রত্যেকটা মানুষ জানে, প্রতিটা মানুষ জানে যে ও নোংরামি করেছে, ও প্রীতমের চ্যানেলটা খেয়েছে, ও রিমির ভবিষ্যৎটা নষ্ট করেছে, ও দিশানির ভবিষ্যৎটা নষ্ট করেছে। ও কারণ হতে পারবে না, কারণ না। এই যে এখন তোমাদের কি বলছে, প্রমাণ দিতে পারবে? ধরো প্রমাণ দিতে পারবে না। এই যেই কথাগুলো বলছে না, সব ভিউজ কামানোর লোভে। ওই কিন্তু ভিডিওতে এই কথাটা বললো যে ভিউজ কাকে বলে শুধু এইবার দেখতে থাক। ভিউজ কাকে বলে এবার শুধু দেখতে থাক। তাহলে বলো
যেখানে সন্দীপ ওকে কোনো কিছু বলেনি, অথচ সে রেগে গেল, ফায়ার হয়ে গেল, বিশাল রাগ দেখালো। হ্যাঁ, রাগ দেখিয়ে ও নিজেকে নিজে কি প্রমাণ করতে চাইলো? ও কোনো কিছু তোমাদেরকে প্রমাণ দিতে পারবে না, কোনো কিছু প্রমাণ দিতে পারবে না। পারবে কি? পারবে না, কোনো কিছু প্রমাণ নেইও। আর আজকে একটা কথা বলি তোমাদেরকে, তোমরা জানো নিশ্চয়ই যে ও বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাচ্ছিল, যার কারণে 144 দ্বারা দিদিভাই করে দিয়েছিল বলে দিদিভাইয়ের ওপরে রেগে গেছিল। সেই রাগাতে মানে ও এই ধরনের ডিসিশনটা নিল যে এগেনস্টে গিয়ে কথা বলতে হবে। এইটাই করে ওর সঙ্গে, ওর কাছে সম্পর্কটা কোনো ম্যাটার করে না। সম্পর্ক যদি ম্যাটার করতে অনেক কিছু হতো। যার রক্তে দোষ আছে তার কোনোদিনও সম্পর্ক ম্যাটার করে না, এটা কিন্তু মাথায় রেখো। তাই ও কিন্তু যেগুলো বলছে সেগুলো একটারও প্রমাণ দিতে পারবে না, একটারও না, ঠিক আছে? একটারও প্রমাণ দিতে পারবে না। দেখেছো, ভিডিও টু ভিডিও করতে পারে না, পার্সোনাল অ্যাটাকগুলো বেশি করে। কালকে যেমনি মেয়েকে বসিয়ে বসিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে, এটা আবার কেমন? হ্যাঁ, এটা আবার কেমন যে মেয়েকে বসিয়ে বসিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি করাচ্ছে? আরে রক্তে কথা বলে, তাই না? হ্যাঁ, এই রক্তেই কথা বলে। সত্যি, মানে আমরা জানি তো যে রক্তে সবসময় কথা বলে, এটা কিন্তু মানতেই হবে। আর যার রক্ত যাকে ফেলে দিয়ে গেছিল, যার মানে কোনো ইয়ে নেই, কি বলে ওটা, মানে জন্ম পরিচয় নেই এবং জন্মের কোনো ঠিক নেই, তাদের কিন্তু কোনোদিনও কোনো কথা সত্য হয় না, সব মিথ্যা কথা বলে, ঠিক আছে? সে মিথ্যা কথাটাই বলছে, প্রতিটা মানুষকে মিথ্যা কথাটাই বোঝাচ্ছে। আর ও যে বোঝাতে পারে মানুষকে, সেটা কিন্তু তার ভিডিওতেই বোঝা গেছে। এবং ওই যে বললাম, প্রতিটা মানুষ আউড়িয়ে রেখেছে। এই যে আমাদের চুনাদি বলছে, আমার আজকে না পিঠ খাওয়াতে খুব মন চাইছে। পিঠ খাবিয়ে কোনো লাভ নেই, তোমাদের কথাগুলো শুনেই আওড়াচ্ছে, বুঝেছো? এগুলো তো দেখে, ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখে। আর তোমার ভিডিও তো বললোই তো দেখে, কেননা তুমি এগেনস্টে কথা বলতে, সেইগুলো তো দেখতো। সেই জন্যই কিন্তু ও, তাই পিঠ চাপড়ানোর কোনো ব্যাপার নেই, তোমার কথাটাই ও আউড়িয়েছে। এইটা ওর টেকনিক, কি বললাম? এইটা ওর টেকনিক, এইটাই করে, এটা স্বাভাবিক। আমরা যারা পুরনো আছি, ওই মহিলাটাকে আমরা ভালো করে চিনি। আমাকে অনেকেই বলেছে, দিদি তুমি দিদি বলবে না, দিদি তুমি দিদি বলবে না। কেন ভাই, কেন? কিসের জন্য দিদি বলবো না? আমাকে বলছে দিদি তুমি দিদি বলবে না, কেন দিদি বলবে? ওকে কখনো দিদি বলবে না, ও এত থার্ড ক্লাস মহিলা, তুমি কেন ওকে দিদি বলছো? তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে যা বলার বলবো। সামান্য একটু ছোট্ট করে ভিডিও দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেইমান কি, আর প্রত্যেকটা কথার পয়েন্টে পয়েন্টে আমরা কথা বলবো, ঠিক আছে? তাই পয়েন্টে পয়েন্টে ও যে অনেক কথা বলে রেখেছে, যে অনেক কিছু বলেছে, সেগুলো নিয়ে আমি বিশ্লেষণ করবো। এখন আপাতত চলো, টাটা, বাই। সবাই ভালো থেকো। প্রমাণ কিন্তু চাইবে, সবাইকে বলছি, প্রমাণ চাও, যে কোনো জিনিসে প্রমাণ চাও। যে প্রমাণ যদি দিয়ে কথা বলতে পারে, তবেই গিয়ে তুমি সেই কথাটা মানবে। না হলে মানুষকে ছলা বলা গলা করে প্রমাণ ছাড়াই উল্টাপাল্টা কথা বলে। তাই প্রমাণ না হলে কেউ কিন্তু কোনো কথা মানে শুনবে না, বিশেষ করে কথা শুনবেই না। কোনোদিনও প্রমাণ দিতে পারবে না, কোনোদিনও না। এই কারণের জন্যই তো মানে কামলা ওকে এত বড় কেসটা দিয়েছিল, বুঝলে? এই জন্যই তো বগদাদার কাছে, ও যে আমার কাছে কল রেকর্ডিং আছে বগদাদার, যে যেখানে বলছিল এই মহিলাটাকে আগে কেস দেবে, কেননা মহিলাটার জন্য তার সংসারটা ভেঙে গেছে, রীতিমতো সে মানে ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোনো। মনে হচ্ছে ও সন্দীপ ওর বর, সন্দীপ ওরই থাকবে, ও ভালো কথা। আর একটা কথা তো গোপন আছে, বলবো তোমাদেরকে। আচ্ছা, ও হচ্ছে কি বলে, এই যে মহিলা, আপনাকে বলছি, আপনি না ওই যে লন্ডন না আমেরিকায় থাকে, দিদির নামে মানে দিদিভাইয়ের নামে নাম, ওর সঙ্গে লাইন জোড়াতে গেছিলেন না? কেননা সন্দীপ এইগুলোকে পছন্দ করে না। এখন সন্দীপকে যেই ফাঁকা পেয়েছে, সবাই এসে এই মানুষটার হাত ধরেছে, বুঝেছো? এই আমার সাপুরির হাত ধরেছে, মানে বুড়ি হাতি, এই বুড়ি হাতির হাত ধরেছে, যে এই বুড়ি হাতিকে পটাতে হবে, পটিয়ে ওর বাড়িতে ঢুকতে হবে। এইবার সন্দীপ তো অতি চালাক, যে ওই রকম করে একটা বউ পালিয়ে গেছে, তার কারণে ওই রকম মেয়ে কেন নিয়ে আনবে, সেই জন্য, বুঝেছো? তো যাই হোক, অনেক কথা আছে, সেগুলো না হয় বলবো, পরে হবে, পরে, বুঝেছো? ওই মেয়েটার কাছ থেকে টাকা পয়সা খায় রীতিমতো, দিনের পর দিন, অনেক টাকা। ওই টাকার একটা গ্রুপ খুলে রেখেছে, এখানে টাকা জমাবে, টাকার গ্রুপ, বুঝেছো? গ্রুপের টাকার গ্রুপ, এদেরই মধ্যে সব বলে বেড়ায়, বুঝেছো? তাহলে আমরা জানলাম কি করে? তো যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন আর অত কিছু বলছি না, টাটা।